প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে যোগ দিতে কলকাতায় গতকাল আসেন অমিত শাহ। রাজ্যে এসেই প্রথমে ইকো পার্কে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির কাজের সূচনা করেন তিনি। এরপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতেও যান। ভবানীপুর থেকে মিলন মেলার অনুষ্ঠানে যাওয়ার পথে বালিগঞ্জ ফাঁড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ছিলেন প্রায় 15 মিনিট। পুরোটাই সৌজন্য সাক্ষাৎ, দাবি বিজেপির। তহবিল তদন্তে এবার পুলিশের কাছে বয়ান দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তার শিবিরে থাকা 5 জন বিধায়ক। বিধাননগর সাইবার ক্রাইম থানায় হলো বয়ান রেকর্ড। তৃণমূলের অ্যাকাউন্টে কি ঢুকেছিল শিক্ষা দুর্নীতির টাকা? কয়লা পাচার, বালি পাচারের টাকাও কি ঢুকেছিল তৃণমূলের অ্যাকাউন্টে? ঋতব্রত তৃণমূলের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে। তার মধ্যেই তহবিল তদন্তে পুলিশের কাছে বয়ান দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তার শিবিরে থাকা 5 জন বিধায়ক। রবিবার সন্ধ্যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান, জাভেদ খান এবং ইমানি বিশ্বাসরা। সাইবার ক্রাইম থানার ইন্সপেক্টর আমাদের ডেকেছিলেন, আমাদের হিয়ারিং নিয়েছেন। আমরা বললাম যে এই অ্যাকাউন্টগুলো এত টাকা কোথা থেকে এসছে, আমাদের তৃণমূল কংগ্রেসে একটা বদনাম হচ্ছে। কে বলছে কয়লার টাকা এসছে, কে বলছে গরুর টাকা এসছে, কে বলছে বালিপাচার টাকা এসছে, কে বলে শিক্ষা দুর্নীতির টাকা এসছে, কে বলছে খাদ্য দুর্নীতির টাকা এসছে। তৃণমূলের তহবিল নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল এই চিঠি ঘিরে। নিজেকে কোষাধ্যক্ষ বলে দাবি করে চিঠিতে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন তিনি। এরপরই দলের অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন ঋতব্রতপন্থী বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, এই সংখ্যাটা ছিল 10 জন। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয় ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে। সাইবার ক্রাইম বিভাগকে দেওয়া চিঠিতে 3টি অ্যাকাউন্ট নম্বরের উল্লেখ করে বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্র ও পারিপার্শ্বিক অগ্রগতি থেকে এটা জানা গেছে যে ক্ষমতার অপপ্রয়োগ করে বেআইনি কার্যকলাপ, বেআইনিভাবে টাকা তোলা, অসৎ উপায়ে আর্থিক লেনদেন হওয়া টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ে থাকতে পারে। এই 3টি অ্যাকাউন্টই রয়েছে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে। আর এইচডিএফসি ব্যাংকের এই ব্রাঞ্চে থাকা তৃণমূলের অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাসও। এই প্রেক্ষাপটেই তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে দেয় পুলিশ। এই 3টি অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা। তৃণমূলের এই তহবিল ঘিরে জল গড়িয়েছে হাইকোর্টে। গত সপ্তাহে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন তৃণমূলের 3টি অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, পাশাপাশি তদন্তে কি পাওয়া গেছে, কি কি তথ্য প্রমাণ আছে মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য সরকার। এই তহবিলের ভবিষ্যৎ কি হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। জুলাইয়েই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে হবে উপনির্বাচন। 24 জুলাই রাজ্যসভার 3টি আসনে হবে ভোট। তৃণমূলের 3 জন সাংসদ ইস্তফা দেওয়ায় ওই 3টি খালি আসনে হবে উপনির্বাচন। 24 জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার মধ্যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়েছেন। 8 জুন ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, 10 জুন ইস্তফা দেন সুস্মিতা দেব, পরদিন ইস্তফা দেন প্রকাশজিৎ বড়াই। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হয় 10। এবার এই 3টি আসনে উপনির্বাচন। বর্তমানে বিধায়ক সংখ্যার বিচারে 3টি আসনে বিজেপি প্রার্থীর জয় কার্যত নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, নানা ভাগে বিভক্ত তৃণমূল কি করবে? একদিকে কালীঘাট তৃণমূল, আরেকদিকে ঋতব্রত তৃণমূল। তৃণমূলের ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে প্রার্থী কারা দেবে? রাজ্যসভায় কি প্রতীক নিয়ে লড়াই হয়? না, রাজ্যসভার ভোটে কোনো প্রতীক ব্যবহার হয় না। ভোট হলে হবে। বিজেপির সংসদ সদস্য সংখ্যা বাড়বে, এটা তো বাস্তব সত্য। এবার বিশ্বাসঘাতক কে বা কারা, সে তো আগামী দিনে বিচার হবে। যদি ইতিহাসের পাতায় তাকান তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিশ্বাসঘাতক। রাজ্যসভায় মনোনয়নপত্র জমার শেষ দিন 14 জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে 15 তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। সোমবার নিউ আলিপুরে সৌজন্যে অমিত শাহের নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক। নতুন চেয়ারম্যান করা হয়েছে নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে, যিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাই। কিন্তু এক্ষেত্রে বিজেপি শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে নিজেদের মতো করে বোর্ড গঠনের মতো অভিযোগ উঠেছে। আর এ নিয়ে হুঁশিয়ারি দিয়ে রিপোর্ট চেয়েছেন শ্রমিক ভট্টাচার্য।
তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভায় চেয়ারম্যান বদল ঘিরে বিতর্ক। রাজ্যে পালা বদলের মাসখানেক পরেই কামারহাটি পুরসভার প্রধান পদে ইস্তফা দেন তৃণমূল নেতা গোপাল সাহা। তার 3 সপ্তাহ পেরোতে না পেরোতেই কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে। কিন্তু এরপরই অভিযোগ ওঠে, দলের উচ্চ স্তরে না জানিয়ে কামারহাটি স্থানীয় বিজেপি নেতৃত্ব নিজেদের মতো করে পুরো বোর্ড গঠন করেছে কামারহাটি পুরসভায়। এই প্রেক্ষাপটে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতির গলায়। এই নিয়ে সোমবারই রিপোর্ট চান তিনি। যারা কামারহাটি থেকে এসেছেন জানাবেন আজকে বিকেল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে কিসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটির বোর্ড গঠন করেছে। এখানে সরকার এবং দল আলাদা। নতুন চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় আবার সম্পর্কে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের ভাই। কামারহাটিতে কি হয়েছে না হয়েছে, কাউন্সিলর বোর্ডে কি হয়েছে, আমার এসব নিয়ে কোনো আইডিয়া নেই। দাদা তো সম্পর্ক সত্যি হতেই পারে, কিন্তু তিনি একজন নির্দল কাউন্সিলর, তাদের ওখানে কি করে বোর্ড হয়েছে না হয়েছে তারা জানে। সেটা 12ই জুন তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার প্রধান পদ থেকে ইস্তফা দেন গোপাল সাহা। 3রা জুলাই বোর্ড মিটিং এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে কামারহাটি পুরসভার চেয়ারম্যানের চেয়ারে বসানো হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে। কামারহাটি পুরসভার পুরো বোর্ডের যে নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিলেন কাউন্সিলর, তারা এখন রয়েছেন। যেহেতু আমাদের চেয়ারম্যান গোপাল সাহা রিজাইন করেছেন, তার শূন্যস্থান পূরণ করা এটা বিএম অ্যাক্টেই আছে। যে কোনো চেয়ারম্যান যদি রেজিগনেশন দেন বা ছেড়ে দেন বা অসুস্থ হন বা মারা যান, তার জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিরা কাউন্সিলররা সেই জায়গায় যে কোনো চেয়ারম্যানকে নির্বাচিত করতে পারে এবং করবে। সেটা বিএম অ্যাক্টের বিভিন্ন ধারাতে উল্লিখিত। এটা বিজেপি চালিত বা বিজেপির কোনো বোর্ড চালিত নয়, তো জোর করে আমাদেরকে কিছু করেননি। কামারহাটি পুরসভায় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান করা নিয়ে রবিবার একটি অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কামারহাটিতে রহস্যজনকভাবে কি এমন হলো, যারা একদম চোর শাসন করছিল, তাদের মাথায় একজন ছিলেন, তাকে সরিয়ে দিয়ে আবার চোরগুলোই ছিল যারা অনলাইন ভোটকে সমর্থন করছে। অনেকে লাফালাফি করছে, কেউ কোনো নির্দল হয়ে এখন নির্দল না কোন দল বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। কামারহাটি পুরসভার মোট 35টি ওয়ার্ড। গত পুরসভা ভোটে তার মধ্যে 31টি ওয়ার্ডে জয়লাভ করে তৃণমূল। বাকি 4টির মধ্যে 3টি ওয়ার্ড দখলে যায় নির্দলের। 1টি ওয়ার্ডে জয়ী হয় সিপিএম। জয়ী 31 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, আর ইস্তফা দিয়েছেন পুরপ্রধান সহ 3 তৃণমূল কাউন্সিলর। এখন দেখার কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে এই বিতর্কের জল কত দূর গড়ায়। সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ইকো পার্কে তৈরি হবে প্রতিরক্ষা বিষয়ক গবেষণা কেন্দ্র। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট উঁচু মূর্তি বসানোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্য সরকার সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অমিত শাহ। हमने वादा किया था गुंडों को उल्टा लटकाकर सीधा करने का, आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है। घुसपैठियों को चिन्हित करना और निकालने की शुरुआत हो गई है। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী। সোমবার সেই উপলক্ষে রাজ্যে এসে ফের তৃণমূল জমানায় অনুপ্রবেশ থেকে দুর্নীতি নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। जिन्होंने भ्रष्टाचार किया था उनको मैं फिर से याद कराना चाहता हूं, कमेटी की रिपोर्ट आते ही पाई पाई निकालने के लिए आप तैयार रहना। সোমবারের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে শক্তিশালী ভারত গড়ে তোলার কথা শোনা যায় তার মুখে। आज जब हम एक भारत श्रेष्ठ भारत की बात करते हैं तो ये उसी राष्ट्रीय दृष्टि का विस्तार है जिसे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने अपने जीवन से परिभाषित किया, जहां हर राज्य अपनी विशिष्ट पहचान के साथ
भारत की सामूहिक शक्ति बने। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দেন ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির পাশে তৈরি হোক প্রতিরক্ষা বিষয়ক গবেষণা কেন্দ্র। मैंने शुभेंदु जी को हाँ कहा है और शुभेंदु जी को सुझाव कहा है, उन्होंने हाँ भी बोला है। वहां पर भारत की सुरक्षा के लिए रिसर्च करने वाला श्यामा प्रसाद मुखर्जी इंस्टीट्यूशन भी वहां पर ही स्थापित होगा। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারা, আদর্শ, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, রাষ্ট্র সর্বোপরি এই নীতিতে চলবে। ইকো পার্কে বসানো হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি। এদিন তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অমিত শাহ। তাই সেই নাম ফলক এখানে রাখা হয়েছে। এখানে দেখিয়ে দিচ্ছি যে পরপর 5খানা ইট বসানো আছে। এটাই হচ্ছে সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজটা তিনি শুরু করে দিয়ে গেলেন। এখানে তৈরি হবে 125 ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি। ইকো পার্ক থেকে বিকেল 4:45 নাগাদ ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। মালা দেন মূর্তিতে। যিনি এই মূর্তিটা বসিয়েছেন তার নাম না বললেও নয়, তিনি প্রয়াত হয়েছেন হাওড়ার রাখাল দাস। এই মূর্তিটা এখানে লাগানোর জন্য প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। শ্রদ্ধেয় প্রয়াত তপন শিকদারের হস্তক্ষেপে সেই উত্তেজনা কমে যায়, আমরা মূর্তিটা প্রতিষ্ঠা করতে পারি। তার আগে সকালে রেড জোরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দেন মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি। বাংলার মানুষ জানে কিভাবে কোনভাবে শ্রদ্ধা করতে হয়, কাকে শ্রদ্ধা করতে হয়। অমিত শাহর কাছে বা শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিক্ষা নিতে হবে না, বিজেপির কারোর কাছ থেকে শিক্ষা নিতে হবে না। এই প্রথম কলকাতা পুরসভায় পালিত হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। বিকেলে পুরসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায় সহ অনেকে। এদিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতেও যান অমিত শাহ। প্রায় 15 মিনিট সেখানে ছিলেন তিনি। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবার পাঠ্য বইয়ের পাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত হচ্ছে তাঁর কথা। মিত্র ইনস্টিটিউশনের অনুষ্ঠানে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাদ পড়বে সিঙ্গুর আন্দোলন, ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। सिंगूर में टाटा का भंगाना का इतिहास है, वो तो सिलेबस से हटना चाहिए और ये दूसरा चाहिए। এবার পাঠ্য বইয়ের পাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতার 125তম জন্মজয়ন্তী উপলক্ষে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে যোগদান রয়েছে রাষ্ট্র গঠনে এবং পশ্চিমবঙ্গের গঠনে, তা সিলেবাসে অন্তর্ভুক্ত করা উচিত এবং এই বিষয়ে রাজ্যের 2 শিক্ষামন্ত্রীকেই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শ্যামাপ্রসাদের স্মৃতি বিজড়িত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও আদর্শ সিলেবাসে অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান, বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই 3টি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। এই বিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1906 থেকে 1917 তার ইতিহাস, এই বিদ্যালয়ের পরিচালনা ব্যবস্থায় তার ভূমিকা 1924 থেকে 1938 সুন্দর করে উল্লেখ করেছেন। আমি অত্যন্ত গর্বিত যে এই বিদ্যালয়ের ঐতিহ্য, পরম্পরা, পরিকাঠামো, শ্রীবৃদ্ধি সব কিছুই আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব ভবানীপুর বিধানসভার বিধায়ক হিসেবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার উপরে অর্পিত হয়েছে। 1906 সালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1917 সালে এই স্কুল থেকেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। তার বাবা আশুতোষ মুখোপাধ্যায় বিদ্যালয়ের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।
পরবর্তীকালে আশুতোষ মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুজনেই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর স্কুলের পাঠ্য বইতে যুক্ত করা হয় সিঙ্গুর আন্দোলন। শ্যামাপ্রসাদ পর্ব যুক্ত করার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন বাদ পড়তে চলেছে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। सिंगूर में टाटा का भंगाना का इतिहास है, वो तो सिलेबस से हटना चाहिए और ये घुसना चाहिए। শ্যামাপ্রসাদ মুখার্জি বড় শিক্ষাবিদ ছিলেন। মাত্র 33 বছরে কলকাতার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, কিন্তু তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। বিজেপি তৎকালীন জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু দেশের মূল যে লড়াই 42-এর আগস্ট আন্দোলন, সেই সময় তিনি ছিলেন না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্কুল মিত্র ইনস্টিটিউশনের উন্নয়ন ও সংস্কারের জন্য অনুদানও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।